গতকালকের একটা ভিডিও, একটা হিন্দু ভাই, সে যদিও হিন্দু কিন্তু পরবর্তীতে গোয়েন্দা র্যাব তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করেছে কি যে তাকে মূলত মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে বিভিন্ন কুন্দলের কারণে। অথচ সে আমার নবীকে নিয়ে কটূক্তি করে নাই, কারণ সে বাটন ফোন ব্যবহার করতো, আপনারাও দেখেছেন ঠিক না, বাটন ফোন ব্যবহার করত। অথচ একটা হিন্দু ছেলেকে তার মা বাবার সামনে তাকে ধরে নিয়ে এইভাবে উলঙ্গ করে তাকে হত্যা করে রশিতে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন দিয়ে দিল। আমি জানতে চাই, তোমরা যদি তাওহীদি জনতা এতটাই ক্ষমতাশীল হও, তাহলে এদেশে হাজারো নাস্তিক রয়েছে, হাজারো ব্লগার রয়েছে, তাহলে তাদেরকে কেন হত্যা করা হয় না? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় উদ্দেশ্য ঢাল মে কুছ কালা হে, ঢাল মে কুছ কালা হে। কারণ হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগাইতে পারলে অন্য দেশ থেকে আমাদের উপর আক্রমণটা সহজ হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাবা, হিন্দু মুসলিম মুসলমানের ধর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে আমার নবীজি একটা করের মাধ্যমে, জিজিয়া কর যেটাকে বলা হয়, জিজিয়া করের মাধ্যমে তাদের জান মাল নিরাপত্তা নিশ্চিত করেছেন। যেমন ভাবে মুখের ভিতরে 32টা দাঁত থাকার পরেও জিহ্বা যেরকম নিরাপদ, আমি তুমি তখন মুসলমান হব, তখন ইমানদার হব যখন আমার প্রতিবেশী, আমার পাশে হিন্দু হোক, বুদ্ধ হোক, নাসারা হোক, আমার প্রতিবেশীরা যখন আমার কাছে নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে মনে হয়। আমার গরিবে নওয়াজ মনে আছে তো বাজান, গেলেন যায় পীরের দরবারে, মহিলা এক কাইক যায়, কই না রে ভয় লাগে, যাইতাম না। আসেনি এমন? আসেনি? আব্বুজিরা, আমার যুবক ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মহিলাটারে নিয়ে আবার পীরের দরবারে গেলেন। ডাক দিয়া বলেন, হুজুর আমি আসছি আপনার দরবারে আরজি নিয়ে গো হুজুর। ডাক দিয়া কই, মুর্শিদ, আপনার কাছে এতদিন পর্যন্ত গোলামি করে আমি কোনো আরজি দেই নাই, আমি আপনার কাছে কোনো কিছুই চাই নাই। আপনার বাড়িতে আমি খেদমত করি, কোনো টাকা চাই নাই, কোনো পয়সা ধন দৌলত আমি চাই নাই, কিন্তু আজকে আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। আমার খাজা ওসমান হারুনি ডাক দিয়া কই, মইনুদ্দিন, ও মইনুদ্দিন, কি আরজি নিয়া তুমি আসছো? আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, মুর্শিদ, এই মহিলাটা বড় আশা নিয়ে আপনার দরবারে আসছিল, আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ যেন সন্তান দেয়। খাজা ওসমান হারুনি কয়, আমি বারবার তার জন্য দোয়া করলাম, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ আমাকে ক্ষমতা দিল, আমি তার তাকদিরে তাকাইলাম, তার তাকদিরে আমার আল্লাহ কোনো সন্তান দেয় নাই। এবার আমার গরিবে নওয়াজ কয়, মুর্শিদ, আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করার জন্য, নবীজির ইতাআত করার জন্য, উলিল আমর যারা, তাদের ইতাআত করার জন্য। আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবীকে পাই নাই। আপনি তো একজন উলিল আমর, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনাকে আমরা পেয়েছি। আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন ওই মহিলাটার একটা সন্তান দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? খাজা ওসমান হারুনি বলে, আমি তো অনেকবার চেষ্টা করেছি, বলে আপনি আবার হাত তুলেন। সর্বশেষ এবার খাজা ওসমান হারুনি 2টা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন। পিছনে পিছনে আবার খাজা গরিবে নওয়াজও হাত তুললেন, মহিলাটাও হাত তুললেন। এবার খাজা ওসমান হারুনি চক্ষু 2টা বন্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের যখন প্রেমের দরিয়ায়, নূরের দরিয়ায় যখন ডুব দিল রে, আল্লাহর ওলিরা তাহতা সারা থেকে পর্যন্ত দেখা যখন শুরু করে দেয়, আমার আল্লাহর কোনো কিছুই গোপন থাকে না, তারা সব কিছু দেখতে পায়। কেমনে দেখে সেটা তোমার আমার বুঝে আসবে না, কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ যেমনে দেখায় সেমনেই দেখে। কথা বলেন ঠিক কি না? ওলিদের দরবারে যাওয়ার জন্য আমরা শুধুমাত্র সুন্নিরা বলি তাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, যে আয়াতে কারিমা আমি খুতবার ভিতরে তেলাওয়াত করলাম। বাবারা, ভাইয়েরা আমার, ফাতিহা শব্দের অর্থ হলো প্রার্থনা করা, ফাতিহা শব্দের অর্থ হলো দোয়া, ফাতিহা শব্দের অর্থ হলো ইস্তেগফার। এই সূরা ফাতিহার আর অনেকগুলো নাম আছে, উম্মুল কুরআন,
সমাধান। সূরা ফাতিহার নাম হলো আশ-শিফা। এই সূরা ফাতিহার মধ্যে দোয়াটা কি, কোন দোয়াটা আমরা করি একটু করে শুনে যাও। সূরা ফাতিহার ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইটুকু পর্যন্ত আমার আল্লাহর শান আজমত সিফত বর্ণনা করা হলো। তারপরে আবার প্রার্থনা শুরু হয়ে গেল। আমরা প্রার্থনা করি, আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত তুমি রহমান তুমি রাহিম তার সাক্ষী দিলাম। আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তোমার কাছে সাক্ষী দিলাম। আল্লাহ তুমি ছাড়া কারো ইবাদত করি না, তুমি ছাড়া কারো সাহায্য চাই না, এই অঙ্গীকার করলাম। এবার তোমার কাছে আমাদের প্রার্থনা শুরু করে দিলাম। কি প্রার্থনা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা ডাক দিয়ে বলি, মালিক ও মালিক আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। তারপরে আয়াতের ভিতরে আমরা আল্লাহকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ গো সহজ সরল পথ কোনটা সেটাও আমরা জানি, আপনি আমাদেরকে বলে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সহজ সরল পথ হলো ওই পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হলো। আল্লাহকে যদি ডাক দিয়া বলি, মালিক তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা একটু আমাদেরকে বলে দাও না। আল্লাহ বলে, ও বান্দারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো পেয়ে যাইবা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে চারটা ক্যাটাগরিতে আমার আল্লাহ বর্ণনা করলেন, চারটা ক্যাটাগরিতে আমার আল্লাহ বিভক্ত করলেন।